নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 60 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি, এবং বিশেষ করে তার এই বিবাহ বন্ধন নিয়ে একটা আগে থেকেই জল্পনা ছিল। যদিও বিজেপি নেতা তিনি প্রকাশ করেছেন যে তিনি আর কিছুক্ষণ পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। নিউ টাউনের বাড়িতে অনারম্ভর এক ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে হবে ওনার। মায়ের জেদের কাছে হার মেনে বিয়ে করতে বাধ্য হয়েছেন দিলীপ ঘোষ। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? যে চিরকুমার থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দিলীপ ঘোষ, জানো, যিনি বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ছিলেন, তারপর সাংসদ ছিলেন এবং তার আগে বিধায়ক ছিলেন। তো সেই চিরকুমার থাকার প্রতিজ্ঞাটা আজকে তিনি তাকে ভাঙতে হচ্ছে তার মায়ের জেদের জন্য। আজকে দিলীপ বাবুর বিয়ে বিকেল 5:30 নাগাদ তার নিউ টাউনের যে বাড়ি, সেখানে বিয়ের ছোট্ট একটি অনুষ্ঠান হবে, রেজিস্ট্রি করে বিয়ে হবে। এবং পাত্রীর নাম তো সবাই এখন এটা, অর্থাৎ দিলীপ বাবুর বিয়ে, এটা কৌতূহল থাকবেই সাধারণ মানুষের, স্বাভাবিক। রিঙ্কু মজুমদার তিনি পাত্রী। রিঙ্কু কে? এই রিঙ্কু অনেকেই জানতে হয়তো জানেন না রিঙ্কু কে। রিঙ্কুও কিন্তু নিউ টাউনের বাসিন্দা। আর রিঙ্কু হচ্ছে বিজেপির উত্তর কলকাতার যে মহিলা সেল আছে, মহিলা মোর্চা আছে, তার নেত্রী রিঙ্কু একজন। যদি বলো যে দেখো শতাব্দী কিভাবে পরিচয়টা হলো, সেটা কিন্তু ওই দিলীপ বাবু সকালবেলায় প্রতিদিনই শারীরিক কসরত ব্যায়াম করতে যান কিন্তু ইকো পার্কে, এটা দেখেছো। এবং যার জন্য সেটাকে অনেক সময় বিরোধীরা, বিশেষ করে তৃণমূল, তাকে কটাক্ষ করতেন। তো সেই ইকো পার্কে কিন্তু প্রেম হয়েছে কিন্তু এই রিঙ্কু মজুমদারের সঙ্গে। কারণ রিঙ্কু মজুমদারও সকালবেলায় ইকো পার্কে যান, তিনি এখানে মানে দৌড় হাঁটতে। অর্থাৎ 2021 সালের যে বিধানসভা নির্বাচনের সময় তখনই দুজনের দেখা, এবং তারপরে আস্তে আস্তে দুজনের ঘনিষ্ঠতা, এবং তারপরেই কিন্তু বিয়ের প্রস্তাব। কিন্তু প্রথম দিকে যখন রিঙ্কু মজুমদারই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটা কিন্তু রিফিউজ করেছিলেন যে তিনি বিয়ে করবেন না, তিনি চিরকুমার থাকতে চান। কিন্তু তখন রিঙ্কু শরণাপন্ন হয় তার মাই, জানো যে মা এবং ছেলে, মা মেদিনীপুরের বাড়িতে থাকেন, একাই থাকেন। তখন কিন্তু মানে জেদাজেদি শুরু করেন তার মা, যেটা আমরা জানতে পারছি, জেদাজেদি শুরু করেন এবং এক প্রকার বাধ্য হয়ে মায়ের চাপে এবং দ্বিতীয় হচ্ছে যে এই রিঙ্কুর চাপে শেষমেশ তিনি রাজি হন বিয়ে করতে। এবং আজকে বিকেল 5:30টার সময় তার বিয়ে। এবং গতকালই কিন্তু খবরটা প্রথম প্রকাশ্যে আসে। এক তৃণমূল নেতা তিনি প্রথম টুইট করে এই খবরটি দিয়েছিলেন যে তৃণমূল যে তিনি দিলীপ বাবু বিয়ে করতে যাচ্ছেন। এবার যেটা আমরা যদি বলো যে রিঙ্কুর আগে বিয়ে হয়েছিল, তার একটি ছেলে আছে, প্রায় 25 বছর 26 বছরের ছেলে, এবং সে আইটি সেক্টরে, সল্টলেক আইটি সেক্টরে কাজ করে। এই রিঙ্কু কিন্তু ডিভোর্সি। তিনি বহুদিন ধরে মেলামেশা করেন দুজনে মিলে, কিন্তু বিয়ে করতে চাইছিলেন না। শেষমেশ যাই হোক, যে 4 হাত এক হতে যাচ্ছে আজকে, এবং রেজিস্ট্রি করেই হবে। এবং এই খবর যখন ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আজকে যেটা আমাদের ওখানে যে নিউ টাউনের বাড়ি, অর্থাৎ বিজেপি নেতা দিলীপ বাবুর বিয়ে, সকলের কৌতূহল। আমরা যেটা দেখছিলাম ছবিতে, সুকান্ত মজুমদার সহ সমস্ত বিজেপি নেতারা তাকে আগাম শুভেচ্ছা জানিয়ে এসেছেন, বাড়িতে গেছেন, যদি মানে সেই সঙ্গে তাকে আশীর্বাদও করে এসেছেন। অনেক বড় বড় যারা গেছেন আশীর্বাদও করে এসেছেন, এবং অনেক বিজেপি কর্মী সমর্থক নাকি এখন বাড়ির সামনে জমা হয়েছেন। এই নিউ টাউনে যে বাড়িতে থাকেন, সেটা একদম নিউ টাউনের শেষ প্রান্তে ভাঙড় এরিয়াতে তিনি একটি ভাড়া, একটি বড় ফ্ল্যাটে, বহুতলে তিনি থাকেন। অর্থাৎ শেষমেশ মানে যে কুমার থাকার যে প্রতিজ্ঞা নিয়েছিলেন, সেটা কিন্তু আমরা দেখছিলাম। আমাদেরও সঙ্গে বিভিন্ন সময় কথা প্রসঙ্গে তিনি বলতেন তিনি বিয়ে করবেন না, কিন্তু শেষমেশ তিনি মায়ের জেদের কাছে, কারণ তার মানে অ্যাকচুয়ালি ডাক নাম হচ্ছে নাড়ু। তো মায়ের জেদের কাছে, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বিয়ে করবেন না, কিন্তু মায়ের জেদের কাছে অ্যাকচুয়ালি হার মানলেন। কারণ জানো যে সব মায়েরই একটা ইচ্ছা থাকে যে ছেলে বিয়ে দেবেন, তিনি যদি না, যখন বেঁচে থাকবেন না, তখন তাকে কে দেবে। এবং তারই ফলস্বরূপ তিনি হার স্বীকার করলেন। এবং আজকে দিলীপ বাবুর বিকেল 5:30 নাগাদ তার নিউ টাউনের বাড়িতে ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে। দুপক্ষের মেয়ের বাড়ির এবং দিলীপ বাবুর বাড়ির অতিথিরা, আত্মীয়রা থাকবেন, এবং 4 হাত এক হবে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ চরম ব্যস্ততা এখন রয়েছে দিলীপ ঘোষের, এবং আর কয়েক ঘন্টার ব্যবধান, তারপরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সঙ্গে গাঁটছড়া বাঁধবেন, তাই তাকে নিয়েও একটা আগ্রহ যেমন তৈরি হয়েছে। অন্যদিকে শুক্রবার চরম ব্যস্ততার মধ্যেও সংবাদ মাধ্যমে নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদারকে, এবং উভয়ে এখন শুভেচ্ছা বার্তায় ভাসছে। সঙ্গে বিজেপির সদস্যরা এখন তাদের দুজনকেই শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।